নেটে দুর্দান্ত বোলিং করতে দেখা যাচ্ছে সেই কেকেআর এর তারকা ক্রিকেটার ক্যামরন গ্রিনকে। হ্যাঁ বন্ধুরা, পাঞ্জাব কিংস এর বিরুদ্ধে কি কেকেআর সেই ক্যামরন গ্রিনকে দিয়ে বোলিং করানো হবে এবং কেকেআর এর যে ম্যাচ উইনিং পারি খেলতে পারে সেই ক্রিকেটারকে ডাগ আউটে বসিয়ে রাখা হয়েছে। কোন সেই ক্রিকেটার সে ডাগ আউটে বসিয়ে রয়েছে এবং ক্যামরন গ্রিনকে নিয়ে বড় একটি আপডেট রয়েছে। তাই কেকেআর এর ফ্যান হলে ভিডিওটিকে করো লাইক এবং ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দাও আমি কেকেআর। হ্যাঁ বন্ধুরা, আইপিএল 2026-এ কেকেআর পরপর দুটো ম্যাচ হার দিয়ে তারা শুরু করেছে। তাহলে কি পাঞ্জাব কিংস এর বিরুদ্ধে তাদের প্ল্যানিংটা কেমন রয়েছে এবং সেই ম্যাচেও কি তারা হারবে? কেকেআর প্রথম ম্যাচটা হেরে গিয়েছিল, তাদের বোলিংটা ভালো ছিল না, এটা সকলেরই জানা ছিল। তাদের চোটের জন্য ভালো ভালো বোলিং অ্যাটাকটা তারা দুর্বল হয়ে পড়েছে। কিন্তু এবার দ্বিতীয় ম্যাচ ওয়াংখেড়ে স্টেডিয়ামের মতো তো নয় যে সেখানে মুম্বাই ইন্ডিয়ান্স তারা ঘরের মাঠে জয় পেয়েছে, কিন্তু কেকেআর দ্বিতীয় ম্যাচ সেই ইডেন গার্ডেনে ঘরের মাঠে হারছে। এটা লজ্জাজনক কেকেআর ফ্যানদের, কারণ তারা ব্যাটিংটা দুর্দান্ত ছিল, সেখানেও ইডেন গার্ডেনে ব্যাটিং করতে পারলো না। তাই ব্যাটিং বিপর্যয় এবং বোলিং এর দুর্বলতা। তাহলে কেকেআর কোথায়, কবে জিতবে, কেকেআর কবে কোয়ালিফাই করতে পারবে? তো এটা ফ্যানদের মনে অনেক প্রশ্ন। এবং কেকেআর ম্যানেজমেন্টে যারা রয়েছে তারা তো খেলবে না, তারা মাত্র পরামর্শ দিতে পারে এবং কিভাবে কি সব প্ল্যানিং করা যায় সেগুলি দিতে পারে। তাই ক্রিকেটারদের ভালো পারফরমেন্স করতে হবে মাঠে এবং ফিল্ডিংটা দুর্দান্ত করতে হবে। তাই কেকেআর এর সব থেকে এফেক্টেড পড়ছে সেই ক্যামরন গ্রিনের বোলিং অ্যাটাক। হ্যাঁ বন্ধুরা, কেকেআর নিয়েছিল সেই হিউজ পরিমাণে অর্থাৎ 25 কোটি টাকা ক্যামরন গ্রিনকে, কার বদলে না আন্দ্রে রাসেল। সেই আন্দ্রে রাসেলের বিকল্প হিসেবে তো ক্যামরন গ্রিন। তিনি আন্দ্রে রাসেল কি করতেন কেকেআর এর হয়ে, যখনই উইকেটের প্রয়োজন হতো তিনি এসে উইকেট দিতেন এবং ব্যাটিং অর্ডারে সেই ঝলক কেকেআর এর হয়ে এবার ক্যামরন গ্রিনের থেকেই আমরা আশা করেছিলাম। তিনি কিছুই করতে পারছেন না ব্যাটিং এ এবং বোলিং তো করছেই না। তাই কেকেআর এবার প্রথম ম্যাচগুলো যেভাবে করেছে, পাঞ্জাব কিংস এর বিরুদ্ধে কি ক্যামরন গ্রিন বল করবে না সেই লখনৌ সুপার জায়ান্টস এর বিরুদ্ধে বল করতে দেখা যাবে? যাই হোক, তাকে নেটে দুর্দান্ত বোলিং করতে দেখতে পাচ্ছি আমরা। এটা হয়তো আশা করতে পারি যে ক্যামরন গ্রিন অলরাউন্ডার রূপে আবার পাঞ্জাব কিংস এর বিরুদ্ধে বোলিং করবে এবং যাকে আমরা বলছি যে ম্যাচ উইনিং করতে পারে সেই ক্রিকেটার, হ্যাঁ বন্ধুরা, সেই রৌমেন পোয়েল। এতটাই তিনি ভালো খেলতে পারে যে কেকেআর কে ম্যাচ উইনিং ও করে দিতে পারে, কারণ সেই ক্যারিবিয়ান তারকা ক্রিকেটার আন্দ্রে রাসেল এবং সেই রৌমেন পোয়েল তিনিও ক্যারিবিয়ান ক্রিকেটার। তাই তার থেকেও আমরা আশা করছি এবং রমনদীপকে বসিয়ে যদি কেকেআর রৌমেন পোয়েলকে খেলায় এটা কোনো সন্দেহ নেই, কারণ রমনদীপ কেকেআর এর হয়ে 3-4 বছর নয় প্রায় 5 বছর রয়েছে রমনদীপ। তিনি কোথায় খেলছে বা কোথায় তিনি ম্যাচ উইনিং পারি খেলিয়ে দেখাচ্ছে যে কেকেআর কে আমি সত্যি কেকেআর এর জন্য অনেকটাই ভালো খেলেছি। আমার যতদূর জানা কেকেআর যে যখনই সমস্যায় পড়েছে সেই আন্দ্রে রাসেল সেই সমাধানটা করেছে, কিন্তু রমনদীপ সেই আন্দ্রে রাসেলের অভাব মেটাতে নাকি তৈরি, তিনি ভালো ফিনিশার রূপে কেকেআর এর জন্য তৈরি। তাই কোথায় কবে খেলবে? ম্যাচ হেরে গেলে যখন কোয়ালিফাই করতে পারবে না তখনই কি খেলবে? তাই আমরা বলছি কেকেআর রমনদীপের পরিবর্তে রৌমেন পোয়েলকেই আনা উচিত এবং রাঁচি রবীন্দ্র তিনি দুর্দান্ত অলরাউন্ডার, বোলিং ব্যাটিং সবকিছুই করতে পারে, সে তাকেও তো সুযোগ দেওয়া উচিত। তাকে ডাগ আউটে বসিয়ে রেখে বা এত টাকা দিয়ে যে কেনা তাদের কি লাভ? তাই প্রত্যেক ক্রিকেটারকে সুযোগ দিয়ে দেখা হোক, কার পারফরমেন্স কেমন তাদেরকেই সুযোগ দেবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কি মনে হয় কেকেআর কি পাঞ্জাব কিংস এর বিরুদ্ধে কিছু পরিবর্তন করতে যাচ্ছে? হ্যাঁ বন্ধুরা, আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।